নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2026 তুলা রাশি। কালপুরুষের সপ্তম রাশি, বায়ুতত্ত্বের রাশি, চর প্রকৃতি, অসাধারণ একটি রাশি। জুন 2026 তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশমে বৃহস্পতি শুক্র মহাযোগ সৃষ্টি হতে চলেছে। লগ্নপতি ষষ্ঠপতি একত্র হয়ে দশমে অবস্থান করবেন। একজন কার্মিক পুরুষ বা একজন কার্মিক মানুষ, তার জন্য এর থেকে ভালো যোগ আর কিছু হতে পারে না। দশম ভাবে তুঙ্গ বৃহস্পতি, দশম ভাবে তুঙ্গ ষষ্ঠপতি, সেখানে লগ্নপতির সংযোগ। 8 তারিখ থেকে শুক্র বৃহস্পতি যোগ সৃষ্টি হবে, পুরো জুন মাস চলবে। অসাধারণ একটি যোগ তৈরি হতে চলেছে। এর ফলে কর্মক্ষেত্রে পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তি, স্টেবিলিটি বৃদ্ধি, শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। জুন 2026 তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, সপ্তমে মঙ্গল অবস্থান করবে। তবে মঙ্গল 20 তারিখ পর্যন্ত অবস্থান করবে। 20 তারিখের পর মঙ্গল কিন্তু অষ্টমে যাবে। তুলার অষ্টমে মঙ্গলের উপস্থিতি, তার উপরে শনির দৃষ্টি, টাফ টাইম তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য। আঘাতপ্রাপ্ত হতে পারেন 20 জুনের পরে, তাই সাবধান আপনাকে থাকতে হবে। স্পিডের উপরে কন্ট্রোল অবশ্যই করতে হবে। 20 তারিখ, জুন মাসের 20 তারিখের পরে বাইক কিনতে ইচ্ছে হতে পারে, কিন্তু এখন নয়। মঙ্গলকে 9th হাউসে আসতে দিন বা মঙ্গল বৃহস্পতি যোগ হতে দিন, তারপরে বাইক কেনা যেতে পারে। কিন্তু এই সময় কোনো দ্রুতগতির যানবাহন, কোনো বিপজ্জনক অস্ত্র, এগুলির দিকে না এগোনোই আপনার জন্য বেটার। কার্মিক উন্নতির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। মানসিক দ্বিধা দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারবেন তুলা। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অশান্তি থাকছে। কি চাইছেন, কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, কি পেতে চাইছেন, এই সমস্ত বিষয় নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হতে পারে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু দুরূহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তুলা রাশি, তুলা লগ্নের মানুষদের কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। তুলাকে কিন্তু ডিসিশন নিতে হবে ঠান্ডা মাথায়। পঞ্চমের রাহু রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সিদ্ধান্ত নিন একটু ভাবনা চিন্তা করে। তবে যদি উচ্চ বিদ্যার সূত্রে বিদেশ যাওয়ার কথাবার্তা এগোয়, যদি উচ্চ বিদ্যার কারণে বাইরে কোথাও যেতে হয়, সেই ক্ষেত্রে এটাই আদর্শ সময়। এই সময়ই তুলা কিন্তু বাইরে যেতে পারেন। এই সময় বিদেশ যাত্রা, এই সময় দূরদেশ যাত্রা, এগুলো তুলার জন্য অত্যন্ত শুভ। আর যেহেতু রাহু পঞ্চমে রয়েছে, তাই শিক্ষার জন্য বিদেশ যাত্রা, কর্ম পরিবর্তনের জন্য বিদেশ যাত্রা, এটা ভীষণ শুভ। এখানে খেয়াল রাখতে হবে কর্মপ্রাপ্তি আর কর্ম পরিবর্তন দুটো কিন্তু ডিফারেন্ট। প্রথম চাকরি করতে যাচ্ছেন, বিদেশ যাত্রা শুভ নয়, কারণ পঞ্চমে রাহু রয়েছে। এখানে অ্যাক্টিভ দশম ভাব। চাকরি ছেড়ে নতুন চাকরিতে যাবেন, অ্যাক্টিভ পঞ্চম ভাব। এখানে রাহু অবস্থান করে রয়েছে। তাই যদি চাকরি ছেড়ে নতুন চাকরিতে বিদেশ যান, চাকরির রয়েছে, রেজিগনেশন দিয়ে বিদেশ যান, দূরদেশ যান, সেটা পজিটিভ। নতুন যারা কর্মপ্রাপ্ত হতে চাইছেন, যারা চাকরি প্রার্থী, তারা কিন্তু অবশ্যই নিজের বাড়ির কাছে, নিজের লোকালিটির কাছে, নিজের ফিল্ডে সেখানেই চাকরি খোঁজার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্য এই সময় মোটামুটি ভালো বলবো তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। তবে ইমিউনিটি সিস্টেম কিন্তু দুর্বল। ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো হতে পারে, হলে কিন্তু ভোগাবে। যতক্ষণ এগুলো না হচ্ছে, হওয়ার সম্ভাবনা সত্যিই কম, কিন্তু যাদের হবে তাদের কিন্তু ভুগতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষজন, কম বয়সী শিশু, মহিলা, তাদের ভোগার সমস্যা কিন্তু এই ক্ষেত্রে বেশি। সন্তানের দিকে যত্ন নিতে হবে। গর্ভে সন্তান ধারণ করেছেন, খুব সযত্ন থাকতে হবে নিজের প্রতি। দৌড়াদৌড়ি, ছোটাছুটি, সিঁড়ি দিয়ে লাফালাফি একদম নয়। শরীরটা কিন্তু হঠাৎ করেই বেশি খারাপ হতে পারে। যে কোনো বিষয়ে পূর্ণ গোপনীয়তা রক্ষার চেষ্টা অবশ্যই করা উচিত। ওপেননেস কিন্তু আপনার সাফল্যকে পিছিয়ে দেবে। একাদশে কেতু আছে, কেতুকে অ্যাকসেপ্ট করতে হবে। যা বলবে কেতু সেটা শুনে চলতে হবে। কেতু পছন্দ করে গোপনীয়তা, কেতু পছন্দ করে রহস্য। তাই এই সমস্ত বিষয়গুলিকে মেনটেন করলে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। আপনার গ্রোথ সেটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। জুন 2026 উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু অদ্ভুত ডিসিশন নিয়ে নেবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। বেশ কিছু মানুষের ক্ষেত্রে এই ডিসিশন পজিটিভ হলেও বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত নেগেটিভ হতে পারে। খেয়াল রাখতে হবে এই ডিসিশন যেন রাহু প্রভাবিত ডিসিশন না হয়, তাহলে কিন্তু সেই এডুকেশন, সেই স্ট্রিম আপনাকে ডোবাবে। কিছুদিন পরেই এই স্ট্রিমের সারবত্তার অভাব আপনি উপলব্ধি করতে পারবেন।
কর্মমুখী প্রশিক্ষণ নিন, যে প্রশিক্ষণের পরে যে পড়াশুনোর পরে সরাসরি চাকরি পাবেন সেটা পড়ুন। সরকারি জায়গায় পড়াশুনো করুন, বুঝতে না পারলে কনফিউজড হলে টিচারের সঙ্গে কথাবার্তা বলুন। কি পড়বেন সিদ্ধান্ত নিতে পারছে না আপনার সন্তান, সরাসরি কথা বলুন শিক্ষকের সাথে। বৃহস্পতি প্রভাবিত ব্যক্তিত্বের সঙ্গে কথা বলুন কোনো একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে। তার স্কুলের টিচাররা কি বলছে, প্রাইভেট টিউটর, বাড়ির টিচার কি বলছে সেটা বুঝুন। ফিউচারে কোন স্ট্রিম তাকে সাপোর্ট করতে পারে, জ্যোতিষ কি বলছে এটা বুঝুন, তারপরে ডিসিশন নিন। তবে খেয়াল রাখবেন, ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাকে বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে। জুন 2026 রিলেশনশিপের ক্ষেত্রে অশান্তি থাকলেও অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ের কথাবার্তা কিছুটা এগোবার সম্ভাবনা রয়েছে। 10th হাউসে বৃহস্পতি এবং সপ্তমে স্বয়ং সপ্তমপতি মঙ্গল, এই ক্ষেত্রে কিন্তু বিয়ের একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল নিজের ক্ষেত্রে বসে বৃহস্পতির উপরে দৃষ্টি দিচ্ছেন, পজিটিভ কম্বিনেশন। এর ফলে বিয়ের কথাবার্তা এগোবে। বিবাহিত জীবন মাঝারি, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, মাথা গরম করার টেন্ডেন্সি এসব থাকবে। তার কারণে কিন্তু ম্যারিড লাইফে কিছু অশান্তি, কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। পুরোপুরি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, দূরত্ব বাড়তে পারে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে। আর সেই সুযোগে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা, সেটা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। খেয়াল রাখবেন, 5th হাউসের রাহু অবস্থান করে রয়েছে, আর কিছুদিনের মধ্যেই শুক্র কেতু সমন্বয় সৃষ্টি হতে চলেছে। তাই দাম্পত্য বহির্ভূত সম্পর্কের প্রতি আকর্ষণ সেটা তৈরি হতে পারে। তুলা রাশির যারা গৃহবধূ, তারা কোনো হাতের কাজের চেষ্টা করতে পারেন। তারা কিছু একটা প্রফেশনাল ডেভেলপমেন্টের চিন্তা অবশ্যই করতে পারেন। তুলা রাশির গৃহবধূ যাদের হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তারা কন্টেন্ট ক্রিয়েশন ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারেন। স্কিনের যত্ন নিতে হবে। বাড়ির বাস্তু ঠিকঠাক করবার জন্য কিছু বাস্তু টোটকা এটা অবশ্যই গ্রহণ করা যেতে পারে। জুন 2026 শিল্পী, খেলোয়াড় ইত্যাদি মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। জুন 2026 যারা একটু বয়স্ক, একটু সিনিয়র সিটিজেন, তুলা রাশি বা লগ্নের মানুষ, তাদের কিন্তু শেয়ার মার্কেট বা ট্রেডিং এ একটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আগে কিন্তু খুব ভালো করে একটা রিসার্চ, একটা অ্যানালাইসিস এটা করে নিতে হবে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকে যেতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। আবার এই বয়সে সন্তানের কাছ থেকে যে বিহেভিয়ার এক্সপেক্ট করছিলেন, সেটা পুরোপুরি না পাওয়ার কারণে কিছুটা অস্থিরতা, কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে। ভুগতে পারেন চোখের সমস্যায়। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে। কখনো কখনো লোভের বশবর্তী হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে, নিশ্চিন্তে থাকা যায়। জুন 2026 তুলা রাশি বা লগ্নের ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। এই সময় যারা প্রফেশনাল ট্রেডিং করান, তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। স্বর্ণ, অর্নামেন্টস, জাঙ্ক জুয়েলারি ইত্যাদির ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে। লোহার ব্যবসা, প্রমোটিং, কাঠের ব্যবসা, বড় ব্যবসায় কিছুটা স্ট্রেস আসতে পারে। কিন্তু কাপড়ের ব্যবসা কিংবা মুদি, গ্রসারি ইত্যাদির ব্যবসায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা এডুকেশনাল ইনস্টিটিউট বা এডুকেশনাল আইটেমের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটাই বেশি। বাড়িঘর করা যেতে পারে, বাহন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে বাড়িঘর কেনা বা বিক্রি করা ইত্যাদির ক্ষেত্রে পেপারস ঠিকঠাক করে দেখে নিতে হবে। পঞ্চমের রাহু কিন্তু আপনাকে একটু ডাইভার্ট করতে পারে। ক্যাজুয়ালি দেখে নিলেন বা একটা লোন নিচ্ছেন, এমন কিছু এগ্রিমেন্টে সিগনেচার করলেন যে 2 বছর পরে ইএমআই এতটা বেড়ে গেল যে সেটা আপনার জন্য একটা বড় চাপ হয়ে দাঁড়ালো। এইরকম বিষয় কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে, আর এটা অবশ্যই ঘটতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে এবং সম্পূর্ণরূপে এই সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে চলেছে। এখানে বেশ কিছুটা সচেতনতা আপনার অবলম্বন করা উচিত। জীবনে বেশ কিছু বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, সেটা ওভারকাম করতে পারবেন তুলা। সময় ভালো। প্রফেশনাল দিকে একদম পাখির চোখের মতো তাকাতে হবে। প্রফেশনাল এডুকেশন, প্রফেশনাল ট্রেনিং, চাকরি, এই প্রত্যেকটি জায়গাতে নজর বাড়াতে হবে। একটাই জুন মাসে আপনার পাখির চোখ, সেটা হচ্ছে প্রফেশন। সেই দিকেই তাকান, বাকি দিকগুলো অটোমেটিক্যালি এগিয়ে যাবে। সেগুলো নিয়ে অত দুশ্চিন্তার কারণ নেই। এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তাই ইতিমধ্যে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কিন্তু এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদেরকে ইন্সপায়ার করে। আপনার প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদেরকে আলাদা একটা এনার্জি প্রোভাইড করে, তাই সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে। যাই হোক, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে সিস্টেম্যাটিক সিলেবাস।
প্রপার এডুকেশন সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার। ভালো জ্যোতিষ শিখতে গেলে, ভালো জ্যোতিষ হতে গেলে অবশ্যই আসতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। ঋষিবাণীতে অনলাইনে শিখতে পারেন, অফলাইনে শিখতে পারেন, প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে শিখতে পারেন, নোটসের মাধ্যমে পড়াশোনা করতে পারেন, সমস্ত প্রসেসই অ্যাভেলেবেল। তাই দেরি না করে আপনি যদি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম অথবা ত্রিপুরার অধিবাসী হয়ে থাকেন, জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর দেরি নয়, তারাদের কথায় চলে আসি। প্রথম নক্ষত্র চিত্রা। জুন 2026 চিত্রা নক্ষত্রের মানুষদের ব্যবসায় প্রবল উন্নতির যোগ রয়েছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, হাতে টাকা পয়সা আসবে। পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে বড় বিপদ নয়, ছোটখাটো আঘাত। বড় বিপদে পড়লেও সেখান থেকে রক্ষা পাবেন আপনি। আইনি সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বাড়তে পারে। রাজনৈতিক সক্রিয়তা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কোনো দ্বিমুখী সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসুন। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলুন, সোজা পথে চলুন। মানবিকতা বোধ বাড়বে, সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র স্বাতী। জুন 2026 স্বাতী নক্ষত্রের মানুষরা কর্মপ্রাপ্তি, বিদেশ যাত্রা, পরিবারের সম্পর্কে উন্নতি, তবে সন্তানের শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু ডিস্টারবেন্স চলবে। ওভারঅল অর্থনৈতিক ক্ষেত্র আপনার জন্য ভালো হতে চলেছে। বড় ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা এটা কিন্তু বাড়ছে। ঠান্ডা লাগার প্রবণতা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো চাপে পড়তে পারেন। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রেশার সৃষ্টির সংযোগ রয়েছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায়। পুরনো কোনো সম্পর্ক, মিত্র বা শত্রু, তাদের সঙ্গে সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। হঠকারিতা পুরোপুরি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। ব্যাংকিং রিলেটেড সমস্যা আসতে পারে। বেড়াতে বেরিয়েছেন, গাড়িটা হঠাৎ করে ডিস্টারবেন্স শুরু করলো, এরকম সমস্যা কিন্তু হতে পারে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দূর যাত্রার পূর্বে গাড়ির অবশ্যই একটা সার্ভিসিং করিয়ে নেওয়া উচিত। অ্যাটলিস্ট 2 দিন আগে একবার চেক করিয়ে নেওয়া উচিত গাড়িটা ঠিকঠাক রয়েছে কিনা। পরবর্তী নক্ষত্র বিশাখা। জুন 2026 বিশাখা নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছেই। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। বাজার, পাবলিক প্লেস এই সমস্ত স্থানে কিছুটা প্রতিবাদ করে ফেলতে পারেন। ধর্মীয় অনুভূতি, ধর্মীয় টান ইত্যাদি ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়তে পারে। একদম গৃহবধূ, বাড়িতে রয়েছেন, কিছুটা সময় রয়েছে, কাজের মধ্যে কিছুটা বাড়তি সময় বার করতে পারছেন। জ্যোতিষ শিখুন, আপনার জন্য খুব ভালো সময় চলছে এই বিষয়ে। শত্রুদের কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারেন। প্রতিবন্ধকতা ফেস করতে হতে পারে। জনপ্রতিনিধি যদি আপনি একজন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে জীবনে কিছু দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। পড়াশুনো, বুদ্ধি, সচেতনতা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়াবার চেষ্টা করা উচিত। সাফল্য এবং ব্যর্থতার মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা এটা আপনি সৃষ্টি করতে পারবেন। প্রত্যেকটি কাজের মধ্যে একটা দার্শনিক তথ্য উপলব্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি স্ট্যাটাস, সেখানে আপনি একটা একাকিত্বের ভাব ফিল করতে হবে আপনাকে। যদি আপনি চোখ বন্ধ করে খোঁজেন যে এই মুহূর্তে কোন মানুষটা আপনার, সেই মানুষটাকে খুঁজে বার করা কিন্তু বেশ ডিফিকাল্ট হতে পারে। এরকম একটা সিচুয়েশন আপনার সামনে আসতে পারে। টাকা পয়সা থাকবে, অর্থ এবং সামর্থ্য দুটোই রয়েছে, কিন্তু তবুও কেন যেন আপনি সমাজে একা হয়ে রয়েছেন, এমন সিচুয়েশন তৈরি হতে পারে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। অর্থভাগ্য ভালো, ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে। আর বিশাখা এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা এগোতে পারবেন। ইউনিভার্স এই দিকে কিন্তু আপনাকে সাপোর্ট করতে চাইবে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। তার আগে বলি, জুন 2026 ইন্টারভিউর জন্য মাসের প্রথম 15 দিন অত্যন্ত শুভ। কাউকে প্রপোজ করতে চাইলে 2 তারিখ থেকে 17 তারিখের মধ্যে করুন। জমি, জায়গা, প্রপার্টি ওরিয়েন্টেড ডিসিশন নেওয়ার জন্য জুন মাসের 16 তারিখ থেকে
21 তারিখ পর্যন্ত ভালো সময়। 4 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হতে পারেন, রক্তপাতের সম্ভাবনা রয়েছে, একটু সচেতন থাকতে হবে। নতুন কানেকশন, কমিউনিকেশন এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, একটা বড় রকমের গ্রোথ এক্সপেক্ট করা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। জুন 2026 তুলা রাশি বা লগ্নের মানুষরা প্রতিকার রূপে ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। খাদ্যশস্য দান, এটা অত্যন্ত শুভ। কাক, কুকুর, রাস্তার পশু পাখি এদেরকে খাওয়াতে পারেন, এটা ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। বিশেষ করে গো জাতীয় প্রাণীকে যদি শাকসবজি খাওয়ানো হয় সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ হতে চলেছে। যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তারা সিট্রেন ব্রেসলেট ইউজ করতে পারেন। যারা অত্যন্ত ব্যথা যন্ত্রণায় ভুগছেন, যাদের স্নায়ু পীড়া রয়েছে, তারা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন। আবার যারা ফিনান্সিয়াল দিক থেকেও ভীষণ সমস্যায় রয়েছেন তারাও এই সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। পজিটিভ রেমেডি এবং লং টার্ম রেমেডি হিসেবে সাতমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে আপনাদের প্রশ্ন করেছেন অশ্মি চক্রবর্তী, 15/7/2016, সময় 11টা 30 আগরতলা। প্লিজ একটু এডুকেশন কেমন হবে বলবেন। লক্ষ্য করুন অশ্বির কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি, দ্বাদশের রাহু বৃহস্পতি রয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড এডুকেশন ওর জন্য বেটার হবে এবং বাড়ি থেকে দূরে এডুকেশন সেটা ওর জন্য ভালো হবে। স্মৃতিশক্তির অবশ্যই ঘাটতি রয়েছে, তার সঙ্গে সঙ্গে পেটের সমস্যার কারণেও এডুকেশন সিস্টেম কিন্তু বাধাপ্রাপ্ত হবে। গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনা রয়েছে, সেটাও মাথায় রেখে পড়াশুনো করা যেতে পারে। নিচস্থ চন্দ্র, মঙ্গল এবং শনিযুক্ত হওয়ার কারণে শারীরিক সমস্যা সেটা বাড়তে পারে। আপনি অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী রেমিডিও গ্রহণ করবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।